জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন আজকের কিন্তু আমাদের সারা দেশেই এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটি কিন্তু আজকে দিয়েছে, এবং সেই রেজাল্টের যে বিষয় আমরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকের বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও শিক্ষা মাধ্যমিক বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর ইউনুস মোহাম্মদ সিদ্দিকী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এই বছর 1502টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে। এই 1502টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 17টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শতভাগ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং তিনি কিন্তু আমাদেরকে আরও জানিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 16টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোনো শিক্ষার্থীরা তাদের যে এসএসসি পরীক্ষা সেখানে তারা উত্তীর্ণ হতে পারেনি। তো এর ভিতরেই কিন্তু 16টির ভিতর আমাদের বাকেরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে নাজমুল আলম সিদ্দিকী যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় থেকে এই বছর কিন্তু এসএসসি পরীক্ষায় 9 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, এবং সেখান থেকে কিন্তু একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি সুবিশাল যে একটি ভবন রয়েছে যে মাধ্যমিক বিদ্যালয়টি, এই বিদ্যালয়টি কিন্তু আসলে আমাদের উপজেলা যে শহর, উপজেলা চত্বর, সেই উপজেলা শহরের মধ্যেই কিন্তু এই বিদ্যালয়টি, এবং এই বিদ্যালয়টি কিন্তু 1983 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি এখানে স্থাপিত হয়, এবং তৎকালীন সময় এইখানে যে ইউনো ছিলেন নাজমুল আলম সিদ্দিকী, তিনি কিন্তু এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এবং এই বিদ্যালয়টির বর্তমান যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা শহরের মধ্যে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেখান থেকে 9 জন পরীক্ষার্থী এই বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করলেও কেউ কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেনি। এই কিন্তু ছিল আজকের বাকেরগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষার যে রেজাল্ট আমরা এসএসসির হাতে পেয়েছি সেটার সর্বশেষ।